সঠিক রহস্য উন্মোচনের লক্ষ্যে এই সরকারের কাছে পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা ওই দুইজনকে আইনের হেফাজতে নিয়ে এই রহস্যের জাল জনগণের সামনে পরিষ্কার করুন। স্ব-উদ্যোগে ক্যান্টনমেন্টের এই বৈঠকে গিয়েছিলেন এবং তারা কেনই বা 12 দিন পরে জনগণের সামনে এই ইস্যুটি তারা তুলে ধরলেন? তারা কেন মিটিংয়ের আগে কিংবা পরে এই ইস্যুটি জনগণের সামনে তুললেন না? নিশ্চয়ই এখানে কোনো না কোনো রহস্য রয়েছে। আমরা এই রহস্যের ভেদ ছিন্ন করে জনগণের সামনে সঠিক রহস্য উন্মোচনের লক্ষ্যে এই সরকারের কাছে পরিষ্কারভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা ওই দুইজনকে আইনের হেফাজতে নিয়ে এই রহস্যের জাল জনগণের সামনে পরিষ্কার করুন। অন্যথায় আজকে সেনাবাহিনী এবং জনগণ যেভাবে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এর পুরো দায়ভার এই দুইজন ছাত্রনেতা এবং তাদের যে রাজনৈতিক সংগঠন নাপা তাদেরকে নিতে হবে। আজকে তারা বলছে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এর চাইতে ভণ্ডামি কথা আর কি হতে পারে? কোনো রাজনৈতিক দল সেনাবাহিনীর বিরুদ্ধে বা এরকম উদ্ভট মন্তব্য তো করে নাই। বিএনপি করে নাই, জামাত ইসলাম করে নাই, ইসলামী আন্দোলন করে নাই, গণ অধিকার পরিষদ করে নাই। তাহলে করলোটাকে করেছে তারাই করে আবার তারাই এরকম বক্তব্য দিচ্ছে। তো সুতরাং এই রহস্যগুলো আজকে উন্মোচন করতে হবে। আমাদের খুলনায় আমাদের ভিপি নুরুল হক নূরের নামে যে মামলা, এই মামলাটির পিছনেও ইন্ধন রয়েছে এই সরকারে যে দুজন তথাকথিত ছাত্র প্রতিনিধি। এদেরকে আর ছাত্র প্রতিনিধি বলার কোনো সুযোগ নেই, কারণ এরা যেদিন রাজনৈতিক দল গঠন করে সেদিনেই তাদের দলের নব নিযুক্ত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছিলেন, আজকের পর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন বলে আর কোনো ব্যানার এক্সিস্ট করবে না। অর্থাৎ সেদিনেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামের যে ব্যানার, এটির বিলুপ্তি ঘটনা বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং এরপরে কেউ যদি এই নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের মাতব্বরি, চাঁদাবাজি, মামলাবাজি করার চেষ্টা করে, আমি জনগণকেও বলবো তাদের বিরুদ্ধে আপনারাও রুখে দাঁড়াবেন, একবারেই রুখে দাঁড়াবেন। কারণ যে ব্যানারটি ইতিমধ্যে বিলুপ্তি ঘটেছে, সেই ব্যানারের নামে চাঁদাবাজি, মামলাবাজি করা হবে আর আমরা চোখ বুজে সহ্য করব, এটা হতে পারে না। তো এই ঘটনাটি এই জন্যই সামনে নিয়ে আসছি। গত কয়েকদিন আগে আপনারা জানেন, সংবাদ সম্মেলন করে আমরা এই দুইজন নাগরিক পার্টির প্রতিনিধি এই সরকারে যারা রয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগে 15 দিনের সময় দিয়েছি এই সরকারকে। আমাদের ধারণা এই দুইজন সরকারের প্রতিনিধি ক্ষুব্ধ হয়ে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূরের নামে তাদের দুইজন তথাকথিত ছাত্রনেতাকে দিয়ে খুলনায় এই দুটি মিথ্যা বানোয়াট মামলা রুজু করিয়েছেন। আমরা আবারও বলছি, এসব মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হাসিনা গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূরকে আটকাতে পারে নাই, দমাতে পারে নাই। আর আপনারা তো সবেমাত্র রাজনীতির মাঠে পয়দা নিয়েছেন। আমরা আপনাদের ভালো চাই, সফলতা চাই, কিন্তু আপনারা নিজেরাই নিজেদের সফলতা চান না, নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছেন। সুতরাং আজকে জনগণের কাছে পরিষ্কার, আপনারা যে নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলে ভণ্ড বন্দোবস্ত বাস্তবায়নের চেষ্টা করছেন, এটি কিন্তু আর জনগণের কাছে বুঝতে তাদের কোনো কষ্ট হয় না।